ঈদের পরেই চলে গিয়েছিলাম বাবার বাসায়। মানে বেশ কিছুদিন পরেই গিয়েছিলাম। আর এখানে গিয়ে তো একদম অনেক, অনেক মজা করেছি। প্রথমত খাওয়া-দাওয়া করেছি। তারপরে পুকুরের পানিতে এভাবে মজা করে গোসল করেছি এবং গ্রামের আইসক্রিমগুলো কিনে খেয়েছি। টিপটিপ বৃষ্টি ভালোই লাগে। আর বৃষ্টির পরে চলে গেছিলাম পুকুরে গোসল করতে। ছেলে তো পুরাই অবাক যে আমি কোথায় হারিয়ে যাচ্ছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আমি আর আমার ছেলে বাসে করে যাচ্ছিলাম আমাদের বাবার বাসায় নাচলে। আর এখানে তো ছিল আমাদের বাস জার্নি। তারপর আমাদের বাজারে নেমে হচ্ছে আমার মেজো আপুদের গাড়ি আছে, তারা আমাদেরকে এখানে রিসিভ করতে আসছিল আমাদের বাজারে। আর এই তো আমার ছেলে তো মহা খুশি তার খালাতো ভাইকে দেখে। আর আমরা অনেক মজা করে যাচ্ছিলাম। তারপরে তো বাবার বাসায় গিয়ে তো পুরা খাই দাই শুরু করে দিলাম, যেহেতু আমি বিকাল টাইমে গেছিলাম, রাত হয়ে গেছে। তো রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর রাত্রে তো মজার মজার মায়ের হাতের রান্না এবং আমার ভাবির হাতের রান্না। তারপরের দিন সকালে হচ্ছে এরকম গ্রামের আইসক্রিমওয়ালা চলে এসেছিল। এই আঙ্কেল হচ্ছে 20 বছর ধরে গ্রামে গ্রামে আইসক্রিম ফেরি করে বিক্রি করে। বাসা হচ্ছে চোডালায়। আর উনি হচ্ছে নাচলে যায় প্রত্যেকটা গ্রামেই তিনি আইসক্রিম বিক্রি করে। আর আইসক্রিম খাওয়ার পরে চলে গেছিলাম সবাই মিলে পুকুরে গোসল করার জন্য। আর এই তো দেখেন আমি একদম পুকুরের পানিতে লাফ দিয়ে দিলাম। আর অনেক দিন পরে এভাবে গোসল করলাম পুকুরে। আর এই তো ঝিমঝিম বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টির পরে কিন্তু ভালোই লাগে ওয়েদারটা। আর এই হচ্ছে আমাদের পুকুর পাড়। আর এই তো আমি আরেকদিন চলে গেছিলাম পুকুরে গোসল করতে। আসলে এখানে একটা ভিডিও বানাবো, এই জন্য আমি 2 দিন গোসল করছিলাম পুকুরে। আর এই তো আমাদের পুকুর পাড়। আসলে পুকুর পাড়টা খুবই সুন্দর লাগে। আর গ্রাম মানে হচ্ছে অনেক সুন্দর। আর এই তো দেখেন আমি আবারও গোসল করছিলাম। আসলে পরপর আমি 2 দিন গোসল করছিলাম অনেক মজা করে। আর আমার সঙ্গে আমার ভাতিজিও গোসল করতেছিল। আর এই গোসল করা দেখে তো আমার ছেলে পুরাই অবাক যে আমি কোথায় হারিয়ে যাচ্ছি, না জানি আমি পানির ভিতরে মানে ডুবেই যাচ্ছি। এজন্য সে মন দিয়ে দেখতেছিল। আর এখানে তো অনেক মজা লাগতেছিল। আমি তো সাঁতার পারি, এজন্য সাঁতার কাটতেছিলাম। আর আমার ভাতিজি আমার দেখা দেখি সেও লাফ দিয়ে। গ্রামে গিয়ে তো অনেক অনেক মজা করি। আর এই মজাগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। আর গোসল করে যখন চলে আসছিলাম বাসায়, তখন দেখি যে পুকুর পাড়ে এই সাপগুলো আর কি ছিল, কিন্তু এই সাপগুলো মানুষদেরকে কামড়ায় না, তাদের নাকি বিষ নেয়। তো আল্লাহ জানে কি হয়। আর এই তো আমরা আবার বিকাল বেলায় গ্রামে ঘুরছিলাম সবাই মিলে। আর এই দেখেন গ্রামের এই মাটির বাড়িগুলো আসলে আমাদের নাচল থানার প্রত্যেকটা গ্রামেই আছে এরকম মাটির দোতলা বাড়ি। আর এই বাড়িগুলো দেখতেও খুবই খুবই সুন্দর লাগে। আর এগুলো আমাদের নাচল থানার মানুষগুলো কিন্তু এই মাটির দেওয়ালে এগুলো গোবর দিয়ে চিপড়ি বানায়। আর চিপড়িগুলো হচ্ছে তারা জ্বালানি কাজে ব্যবহার করে। আর আমার বোন এভাবে তো মাটির রাস্তায় হাঁটতেছে, আর আমার ভাবি আমার ভিডিও করতেছে। আর এই তো সবাই মিলে আর কি অনেক মজা করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম। আসলে বিকালবেলায় গ্রামে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কারণ পরিবেশটা খুবই সুন্দর থাকে। আর এই গাছে কিন্তু একটাও পাতা নাই। আর এই পাশের গাছে হচ্ছে অনেকগুলো পাতা, নতুন নতুন পাতা গজে হয়েছে। আর এই দেখেন আমি একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর অনেক বড় বট গাছটি। আর এই তো সাপগুলো দেখেন কিভাবে পানির মধ্যে নড়ানড়ি করতেছে।